সারাটা দিন খাওয়ার উপরেই ছিলাম, বসে বসে থাকি তো সেজন্য খাওয়া ছাড়া আর কোনো কাজই নেই। আজকে মনে হয় একটু বেশিই খেয়ে ফেলছি, এত খাই তারপরও তো আম্মু বলে খাই না। এটা মনে হয় সব মায়েদেরই কমন ডায়লগ, যখন যে খাবারটা খেতে ইচ্ছে করে সেই খাবারটা খাওয়ার শান্তি আলাদা। সকালবেলা ঘুম থেকে ওঠার পর না মনটা অনেক খারাপ ছিল, কেন জানি কিছুই ভালো লাগতেছিল না। মন খারাপ থাকলে না কোনো কাজই মন বসে না। এই সমস্যাটি কি শুধু আমারই কিনা জানি না। সকালটা শুরুই করছি চা দিয়ে। এক কাপ চা কিন্তু আমাদের শরীরের সব ক্লান্তি দূর করে দেয়। রং চা খেলে কিন্তু একটা উপকার আছে, খুব দ্রুতই মাথা ব্যথা কমে যায়। চানাচুর মাখা তো আমার অনেক পছন্দ, ঝাল ঝাল এমন চানাচুর মাখা হলে তো আমার আর কিছুই লাগে না। এরপর দেখি আম্মু গরুর পায়া রান্না করতেছে, যেটা আমাদের সবারই অনেক পছন্দ। গরুর পায়া আবার আমরা ভাত দিয়ে খাই না, রুটি দিয়ে খাই। অনেকে আছে ভাত দিয়ে খায়, সবার পছন্দ তো আর এক না। গরুর পায়া রান্না করলে তো খেতে খুবই মজা লাগে, বাট রান্নার আগে প্রসেসিং করা খুবই কষ্ট। এর মাঝে আমি ঘুমাইছি আর উঠি দেখি পায়া রান্নাও হয়েছে আর আম্মু রুটি বানিয়ে রাখছে। এমন গরুর পায়া দিয়ে রুটি খেতে কিন্তু অনেক মজা, আর পায়া রান্নাটা খুবই ভালো হয়েছে। আমার মতো যারা গরুর পায়া খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর বিকালে একটু জাম মেখে খেলাম। আমাদের গাছের জাম প্রায় শেষ, তো ভাবলাম যে জাম থাকতে থাকতে আর একটু ভর্তা খাই। আবার 1 বছর পর ছাড়া তো আর খেতে পারবো না, নিজেদের গাছে থাকলে তো খেতেও ইচ্ছে করে না। এখন যদি গাছে না থাকতো তাহলে তো কিনে খাওয়া লাগতো। কিনে খেলেই মনে হয় সেই খাবারের স্বাদ বেশি হয়। সন্ধ্যার দিকে একটু পটেটো চিপস ভেজে নিলাম। এই চিপসগুলো খুবই টেস্ট, আমি প্রায় ভেজে ভেজে খাই। সন্ধ্যাবেলা না কিছু খেতেই হয়, এই টাইমে অনেক ক্ষুধা লাগে। সন্ধ্যাবেলা সব বাসায় কিছু না কিছু করাই হয়। আমি যখন চিপস খাইতেছি তখন বাহিরে প্রচুর বৃষ্টি হইতেছে। এই চিপসগুলো এখানে তেমন একটা পাওয়া যায় না, আর আমাদের এখানে তো চাইলেই সব কিছু পাওয়া যায় না। আজকে রাতে ভাবতেছি ভাত খাবো না, সেজন্য টক দই দিয়ে চানাচুর খাইতেছি। টক দই কিন্তু অনেক হেলদি একটা খাবার, আমার ভীষণ পছন্দ। সারাদিন খাওয়ার মধ্যেই গেছে, আর এর আগে টক দই দিয়ে চানাচুর দিয়ে খেয়ে খুবই মজা পেয়েছি, সেখান থেকেই আবার খাওয়া। চাইলেই যারা এখনও খাননি ট্রাই করে দেখতে পারেন। টক দই দিয়ে চানাচুর শুনতে না কেমন কেমন লাগে, বাট ভীষণ মজা। এখন পর্যন্ত যারাই খেয়েছে সবারই ভালো লেগেছে। বাবার বাড়িতে থাকলে সারাদিনই এটা ওটা খাওয়াই হয় মেয়েদের। যখন বসে থাকবেন কোনো কাজকর্ম করা হয় না তখন দেখবেন সারাদিনই পেটে ক্ষুধা লাগে। কাজের ভিতরে থাকলে না তখন আর পেটে ক্ষুধা লাগে না। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা অ্যান্ড টেক কেয়ার।